হ্যালো বন্ধুরা, বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 18 পর্ব। গত পর্ব যা ঘটেছিল তারপর। আখি আর জেরিন দুজন মিলে ছাদে যায়। আখি জেরিনকে বলে, তুই ওনার চোখ ধরে এদিকে নিয়ে আয়, আমি মোমবাতি সাথে করে আনছিলাম। জেরিনও আখির কথা মতো মিতুর কাছে যায়। মিতুকে বলে, কি করছেন এখানে? সন্ধ্যার সময় ছাদে যদি থাকেন তাহলে তো ভূতে ধরবে, আপনার ভয় করে না? মিতু বলে, ভয় চলে গেছে। মিতুর মনটা অনেক খারাপ। জেরিন বলে, আপনার কি মন খারাপ? মিতু মুচকি এসে বলে, না, ঠিক আছে। জেরিন মিতুকে বলে, আপনি চোখ বন্ধ করেন তো। মিতু একটু অবাক হয়। চোখ বন্ধ কেন? কিছু বলবা? না, চোখটা বন্ধ করেন। ঠিক আছে। মিতু চোখ বন্ধ করে। জেরিন চোখ ধরে আস্তে করে হেঁটে আখের কাছে নিয়ে যায়। মিতু বলে, কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে বলবা তো? আমার কিন্তু ভয় লাগতেছে। তখন জেরিন হেসে বলে, ভয় নেই, আপনাকে আমরা মারব না। আমরা মানে? আর কে? আখি। আখি কোথায়? তখনই আখি বলে, আপনি এত ভীতু কেন বলেন তো? আচ্ছা, আমার চোখ ধরে আনছো কেন? এখানে কি দেখতে পারি? তোমরা কি করতেছো? তখনই আখি মিতুর সামনে মোবাইলটা ধরে জেরিনকে বলে, চোখ ছেড়ে দে। চোখ মেলে দেখে আখি তার সামনে কি যেন একটা প্যাকেট সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। আখি বলে, এটা আপনার জন্য। মিতু তো অবাক হয়ে যায়। আমার জন্য মানে? এটা কি? আপনার জন্য সামান্য একটা উপহার। কিন্তু আমার তো আজ বিশেষ কোনো দিন না। তাহলে কিসের গিফট? জানি। খুলে দেখেন। মিতু গিফট খুলে দেখে মোবাইল। মোবাইলটা দেখে মিতুর মুখে হাসি ফুটে উঠল। আনন্দে আখিকে জড়িয়ে ধরল জেরিনের সামনে। তিনজন মিলে অনেক খুশি। আখি বলে, আমি জেরিনের কাছে শুনলাম আপনার মোবাইলটা ভেঙে গেছে, মন খারাপ করে আছেন, তাই আমরা দুজন মিলে মার্কেটে গিয়েছিলাম। আপনার কি পছন্দ হয়েছে? পছন্দ মানে? আমার অনেক পছন্দ হয়েছে। তবে এ এতগুলো টাকা নষ্ট করলা কেন? আমি পরে কিনে নিতাম। এহ, যে না, আপনার মোবাইলটা খুব দরকার। আর হাতের ঘড়িটা তো বিক্রি করে দিয়েছেন। এটাও যদি না থাকে তাহলে আপনি মনমরা হয়ে ঘুরে বেড়াবেন। আমার ভালো লাগবে না। তুমি কিভাবে জানলে ঘড়ি বিক্রি করেছি? কে বলছে তোমায়? হুম জানি জানি, আমি না জানলে কে জানবে? জেরিন বলে, এই যে, আমাদের দুজনকে ট্রিট দিতে হবে। ট্রিট? হ্যাঁ। আখি জানে মিতুর কাছে টাকা নেই। তখনই আখি বলে, হ্যাঁ, আমরা কালই যাব। মিতু তখন কি বলবে দিশে পাচ্ছে না। মানে? তখনই আখি মিতুর হাত চেপে ধরে বলে, সমস্যা নেই, আমরা কাল রেস্টুরেন্টে যাব আর ঘুরবো, অনেক মজা করব। এই কথাই রইল। চলেন নিচে যাই, মা আমাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করবে। ওরা তিনজন মিলে নিচে চলে যায়। মিতু আবার টেনশন করতেছে, কাল ট্রিট দিতে হবে, কিন্তু টাকা তো নাই, কী যে করব। আখি মাঝে মাঝে মিতুর মুখের দিকে তাকাচ্ছে এবং বুঝতে পারছে সে টেনশন করতেছে। আখি মুচকি এসে মিতুকে ইশারা দিচ্ছে। মিতু তো বুঝতে পারে না। ওরা সবাই মিলে এখন নাস্তা করে গল্প করতেছে। মিতুর টেনশন শেষ হচ্ছে না। তখনই আখি মিতুর ফোনে একটা মেসেজ করে ইশারা দিয়ে বলে, মেসেজটা চেক করুন। মিতু দেখে, চিন্তা করেন না, আপনার বউ আছে তো, এত চিন্তা কিসের? আমি জানি আপনার কাছে টাকা নেই, আমি সব ব্যবস্থা করব, মন খারাপ করেন না তো। এখন তো একটু হাসুন। মিতু মেসেজটা পড়ে হাঁপ ছেড়ে বাঁচল। আখির দিকে তাকিয়ে মুচকি হাসে। সবার সাথে গল্প করতেছে, হাসতেছে, দুষ্টমিও করতেছে। সবাই একসাথে আনন্দ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাতের খাবার খেয়ে যা যা রুমে চলে যায়। জেরিন, মিতু আর আখি তিনজন মিলে লুডো খেলে। প্রায় রাত 2টা বাজে। জেরিন বলে, চলো এখন ঘুমাবো, অনেক রাত হয়েছে। চলো মানে? তোর রুমে যা। না, তোমাদের সাথে ঘুমাবো। কি বলিস? তিনজনে আজ আবার? তিনজনে ঘুমাতে গিয়ে ঠিকমতো ঘুমাতে পারি না, আজ আবার? হ্যাঁ, আজ আবার। বলে জেরিন সোজা চলে যায় আখির রুমের দিকে, গিয়ে শুয়ে পড়ে।
বেচারি আঁখি রাগেতে কি আর করবে। মিতু তো মুচকি হাসতে থাকে। আরে, আপনি হাসতেছেন কেন? আর আমার রাগ লাগতেছে। মিতু বলে, রাগ কেন লাগবে? তিনজন তো ভালোভাবেই ঘুমাতে পারি। কি? আপনার ভালো লাগে তাই না? যদি দেখি উল্টো পাল্টা, তাহলে কিন্তু আপনার ওইটা কেটে দেব। ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে। অ্যাঁ? কি বলো? অ্যাঁ না, হ্যাঁ। রুমে আসেন। মিতু বলে, কি ডেঞ্জারাস রে বাবা। মিতুও চলে যায়। সেদিনের মতো আবারও আঁখি মাঝখানে, দুজন দুপাশে গল্প করতেছে সবাই। আঁখি তো এপাশ আর ওপাশ করতেছে। মাঝে মাঝে মিতুকে চিমটি কাটে। মিতু চিৎকার করে ওঠে। জেরিন, কি হলো? চিৎকার করেন কেন? না মানে, কিসের জন্য কামড় দিছে? কই দেখি। জেরিন উঠতে যায়। তখন আঁখি বলে, তোর উঠতে হবে না, আমি দেখতেছি, লাইট অফ কর। অন্ধকারে ফাঁকা মাঠে গল দিতেছে আঁখি। আঁখি মিতুর হাত ধরে আঁখির বুকের উপর দেয়। মিতুর অবস্থা খারাপ হয়ে যায়। মিতু হাত টানাটানি করে আর আঁখি টেনে ধরে, আরও বেশি করে চেপে ধরে তার বুকের উপর। আঁখি শয়তানি করে মিতুর হাতের উপর হাত রেখে আস্তে করে চাপতে থাকে। যতই চাপ দেয় তত মিতুর অবস্থা জটিল হয়ে যায়। মিতু এখন কি করবে? আঁখিকে আদর করার জন্য, কাছে পাওয়ার জন্য মাতালের মতো করতে থাকে। কিন্তু সেটা তো সম্ভব না। পাশে জেরিন আছে। আঁখি পাশ ঘুরে মিতুর ঠোঁট কামড়ে ধরে, চোখে মুখে কিস করতে থাকে। মৃদুকে সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। কিছু করারও নেই। আঁখি মনে মনে বলে, ইস, কেন যেমন করতে গেলাম। এখন কি হবে? কিভাবে সামলাবো? বুকের ভিতর জড়িয়ে নেয় মিতুকে। যতই আঁখির স্পর্শ পাচ্ছে, ততই মিতুর জটিলতা আরও বাড়তে থাকে। ভোরবেলা মিতুর ঘুম ভাঙে। মিতু দেখে আঁখি, জেরিন এখনো ঘুমিয়ে আছে। আঁখি মিতুর দিকে ফিরে ঘুমাচ্ছে। মিতু আঁখির দিকে তাকিয়ে আছে। ইস, এত দুষ্টু মিষ্টি বউ আমার ঘুমালে কত সুন্দর লাগে দেখতে। অপলকভাবে তাকিয়ে থাকে। মিতু আঁখির কপালে কিস করে। উঠে ওয়াশরুমে যাবে। তখনই মিতুর হাত টেনে ধরে আঁখি। কোথায় যান? কাছে থাকেন না? দূরে গেলে ভালো লাগে না, শূন্য শূন্য মনে হয়। তোমার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, আপনি তো কিস করে ঘুম ভাঙালেন। এখন আদর করেন। কি বলো? জেরিন উঠে যাবে। যাক, তাতে আমার কি? আদর করেন। এই না, ছাড়ো, ওয়াশরুমে যাব। তাহলে আমি আসি? ধ্যাৎ, পাগল নাকি? হুম, আপনার জন্য পাগল। হয়েছে, এখন ছাড়ো, আসতেছি। তাহলে আরেকটা ঠোঁটে কিস করেন, ছেড়ে দেবো। মিতু মুচকি এসে আঁখির ঠোঁটে কিস করে ওয়াশরুমে যায়। তো বন্ধুরা, এরপর কী হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।